দিনের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস জনজীবন। প্রচণ্ড গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন মানুষ। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গরমের প্রভাবে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ভোলার লালমোহনে। গত 10 দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন 1.5 শতাধিক রোগী, যাদের বেশিরভাগই বয়স্ক ও শিশু। প্রতিদিনই 15 থেকে 20 জন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। পেট ব্যথা আর বমির পরে শুরু হচ্ছে ডায়রিয়া। আমার ছেলে কালকে রাত্রে তো অসুস্থ, তারপরে সকালে মেডিকেল নিয়ে আসি, চিকিৎসা চালাইতেছি। সারা রাত বমি ভাবা ছিল, কিন্তু বমি হয় নাই, কিন্তু সকাল তো ডায়রিয়া শুরু হয়েছে। তারপরে 7-8 বার হওয়ার পরে এরপরে এই যে মেডিকেলে আইছি। আমার বাবু অসুস্থ, ডায়রিয়া, এবং হসপিটালে নিয়ে আসছি, বাবু ভর্তিছি। বাবা অসুস্থ হয়ে গেছে, কালকে আনছি এই পেট ব্যথা, ডায়রিয়া। রোগীর চাপ বেড়েছে হাসপাতালের বহির্বিভাগেও। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেয়েও আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্সরা। প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ এবং ইমার্জেন্সিতে পর্যাপ্ত সংখ্যক রোগী আমাদের এখানে আসছেন এবং আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছি। যাদেরকে সম্ভব হচ্ছে আমরা আউটডোর থেকেই, বহির্বিভাগ থেকেই প্রয়োজনীয় উপদেশ এবং ওষুধ সহ, এবং যারা ইমার্জেন্সিতে আসছে তাদের মধ্যেও যাদেরকে সম্ভব হয় তাদেরকে আমরা পর্যাপ্ত ঔষধ এবং উপদেশ দিয়ে বাসায় পাঠানোর চেষ্টা করছি। ইমার্জেন্সি ডাক্তারেরা আমাদের এখানে পাঠায় এবং আমাদের আর্মসাররা এবং ডাক্তার ডিউটিরত ডাক্তাররা আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে উপরে পাঠায়। আমাদের নার্সেরা আন্তরিকভাবে সেবা দেয় এবং যদি তাদের কোনো কিছু প্রয়োজন হয় তাৎক্ষণিক সেখানে পাশে দাঁড়ায়। ডায়রিয়া রোগীদের চিকিৎসায় হাসপাতালে পর্যাপ্ত ওষুধ এবং খাবার স্যালাইনের মজুদ রয়েছে বলে জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। পানিবাহিত এই রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। যারা ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছেন তাদের ম্যাক্সিমাম রোগী আমাদের এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এখন পর্যন্ত আমাদের এখানে পর্যাপ্ত ঔষধ এবং খাবার স্যালাইন এবং আর যে সমস্ত রোগীদের শিরায় স্যালাইন দেওয়ার প্রয়োজন হয় সেটা আছে। ডায়রিয়া প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই, এমনটি মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।